আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, রাজধানীতে 2 পয়েন্টে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, তীব্র যানজট। রাজধানী সায়েন্স ল্যাব ও টেকনিক্যাল মোড়ে সড়ক অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। রোববার 26শে জানুয়ারি সন্ধ্যা 6টার দিকে 7 কলেজের প্রায় 2 শতাধিক শিক্ষার্থী রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় মিরপুর সড়ক অবরোধ করেছেন। পরে আন্দোলনে অংশ হিসেবে রাজধানীর টেকনিক্যাল মোড়েও অবস্থান নেন 7 কলেজের শিক্ষার্থীরা। অবরোধের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ 2টি সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এরপর জানাবো, টঙ্গী জয়দেবপুর রুটে বেঁকে গেছে রেললাইন, রক্ষা পেল 1200 যাত্রী। টঙ্গী জয়দেবপুর রেল রুটে হঠাৎ 10 ফুট রেল লাইন হঠাৎ করেই বেঁকে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছে রাজশাহীগামী বনলতা এক্সপ্রেসের 1200 যাত্রী। জানাবো, জানুয়ারিতে 25 দিনে এলো 167 কোটি 59,70,000 ডলার রেমিটেন্স। দেশে চলতি জানুয়ারি মাসের প্রথম 25 দিনে 167 কোটি 59,70,000 ডলারের রেমিটেন্স এসেছে দেশীয় মুদ্রায়, যার পরিমাণ দাঁড়িয়েছে 20,447 কোটি 2 লক্ষ টাকা। আজ রোববার 26শে জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে সব তথ্য জানা গেছে। এদিকে সাবেক এমপি নদভীর ফের 2 দিনের রিমান্ডে। চট্টগ্রাম 15, সাতকানিয়া এবং লোহাগাড়া আসনে সাবেক এমপি আওয়ামী লীগ নেতা আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভীকে 2টি পৃথক হত্যা মামলায় ফের 2 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। জানাবো, বাংলা একাডেমিকে ঢেলে সাজানো হবে বলেন উপদেষ্টা ফারুকী। বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, বাংলা একাডেমির পুরস্কার নির্বাচন প্রক্রিয়ায় গোলমাল ছিল, এখন পুরো একাডেমিকে ঢেলে সাজানো হবে। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশে যুক্তরাষ্ট্রে যেসব প্রকল্প দ্রুত বন্ধের নির্দেশ। যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডের অর্থায়নে বাংলাদেশে বাস্তবায়নকারী সব ধরনের সহায়তা কার্যক্রম, প্রকল্প ও কর্মসূচি ব্যয় সহায়তা অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তবে শুধুমাত্র রোহিঙ্গাদের সহায়তার বিষয়টি চালু থাকবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। রাজধানীর 2 পয়েন্টে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট। রাজধানী সায়েন্স ল্যাব ও টেকনিক্যাল মোড়ে সড়ক অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। রোববার 26শে জানুয়ারি সন্ধ্যা 6টার দিকে 7 কলেজের প্রায় 2 শতাধিক শিক্ষার্থী রাজধানী সায়েন্স ল্যাব এলাকার মিরপুর সড়ক অবরোধ করেছেন। পরে আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর টেকনিক্যাল মোড়েও অবস্থান নেন 7 কলেজের শিক্ষার্থীরা। অবরোধের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ 2টি সড়কে চলাচল বন্ধ রয়েছে। সেই সঙ্গে সায়েন্স ল্যাব, নীলক্ষেত মোড় ও এলিফ্যান্ট রোড সহ আশপাশের এলাকায় এবং টেকনিক্যাল মোড় ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। জানা যায়, 21 দিনের আগে 7 কলেজে ভর্তির আসন কমানো সহ 5 দফা দাবি জমা দেয়া স্মারকলিপির অগ্রগতির বিষয়ে আলোচনা করতে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষা অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে যান 7 কলেজের শিক্ষার্থীরা। সময় অধ্যাপক মামুন সহ কয়েকজন শিক্ষক 7 কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থীকে তৎক্ষণাৎ অপমান করে বের করে দেয়। এর প্রতিক্রিয়ায় সন্ধ্যায় সড়ক অবরোধ করেছেন তারা। শিক্ষার্থীদের দাবিগুলো হলো: 1. 7 কলেজের ভর্তি পরীক্ষায় 2024-25 সেশন থেকেই যৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে। 2. শ্রেণীকক্ষে ধারণ ক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি করা যাবে না।
3 শিক্ষক শিক্ষার্থীদের অনুপাত বিবেচনা নিয়ে শিক্ষার্থী ভর্তি করাতে হবে। 4 নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে। 5 7 কলেজের ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিত করতে মন্ত্রণালয়ে গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাবি ব্যতীত নতুন অ্যাকাউন্টে ভর্তি ফির টাকা জমা রাখতে হবে। টঙ্গী জয়দেবপুর রুটে বেঁকে গেছে রেললাইন, রক্ষা পেল 1200 যাত্রী। টঙ্গী এবং জয়দেবপুর রেল রুটে হঠাৎ 10 ফুট রেল লাইন বেঁকে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য রক্ষা পেল রাজশাহীগামী বনলতা এক্সপ্রেসের 1200 যাত্রী। রোববার 26শে জানুয়ারি বেলা 2:30টার দিকে টঙ্গী জয়দেবপুর রেল রুটের ছোট বড় দেওরা এলাকায় এই ঘটনা ঘটেতে বন্ধ হয়ে গেছে টঙ্গী জয়দেবপুর রেল রুটের একটি লাইন। জানা গেছে রোববার দুপুরের দিকে হঠাৎ রেল লাইনের 10 গজের মতো লাইন বেঁকে যায়। স্থানীয় লোকজন এটা দেখে রেলের লোকজনকে খবর দেয়। দ্রুত রেলের লোক এসে রেল লাইনের উপর লাল পতাকা নিশান উড়িয়ে দেয়। বেলা 2:10 দিকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী স্টেশন ছেড়ে 2:30 দিকে ঘটনাস্থলের 100 গজ দূরে থেমে যায়। এতে রক্ষা পায় ট্রেনে থাকা 1200 যাত্রীর প্রাণ। বনলতা এক্সপ্রেস ট্রেনের পরিচালক মোহাম্মদ মোখলেসুর রহমান বলেছেন, লাল পতাকা দেখে আমি ট্রেনটি হঠাৎ ব্রেক করে থামিয়ে দিই। এতে ট্রেনে থাকা 1200 জন যাত্রী রক্ষা পেয়েছে। তদন্তে সত্য ঘটনা বের হয়ে আসবে। জয়দেবপুর রেলওয়ে স্টেশন জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী জানান, হঠাৎ লাইন বেঁকে যাওয়ার কারণে টঙ্গী জয়দেবপুর রুটের একটি লাইন বন্ধ রয়েছে। অপর লাইনে ট্রেন চলছে। ক্ষতিগ্রস্ত লাইনটি ঠিক হওয়ার পর 2 লাইনে ট্রেন চলবে। জানুয়ারি 25 দিনে এলো $167,59,70,000 রেমিটেন্স। দেশে চলতি জানুয়ারি মাসের প্রথম 25 দিনে $167,59,70,000 রেমিটেন্স এসেছে। দেশীয় মুদ্রায় প্রতি ডলার 122 টাকা ধরে, যার পরিমাণ 20,447,2,00,000 টাকা। রোববার 26শে জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে সব তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, চলতি জানুয়ারি মাসের প্রথম 25 দিনে দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $35,42,80,000। বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে $7,40,00,000 মার্কিন ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $124,25,30,000 এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $47,90,000 মার্কিন ডলার রেমিটেন্স। এর আগে সদ্য বিদায়ী ডিসেম্বর মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ $2.64 বিলিয়ন বা $263,90,00,000 রেমিটেন্স আসে দেশমুদ্রা, যার পরিমাণ 31,638 কোটি টাকার বেশি। তথ্য বলছে, চলতি 2024-25 অর্থ বছরের প্রথমার্ধে জুলাই ডিসেম্বরে 1,377,70,00,000 রেমিটেন্স পাঠিয়েছে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা, যা ছিল গত অর্থবছরে একই সময়ের চেয়ে $297,70,00,000 বেশি। গত অর্থবছরের প্রথমার্ধে জুলাই ডিসেম্বরে রেমিটেন্স এসেছিল $1,080 কোটি। সাবেক এমপি নদভী ফের 2 দিনের রিমান্ডে। চট্টগ্রাম 15 সাতকানিয়া লোহাগাড়া আসনে সাবেক এমপি আওয়ামী লীগ নেতা আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভীকে ফের 2টি পৃথক হত্যা মামলায় 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে গত 22শে জানুয়ারি সাতকানিয়া ও লোহাগাড়া থানার আরও পৃথক 2টি হত্যা ও ভাঙচুরের মামলায় নদভীকে 4 দিনের রিমান্ডে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ফের আদালতে তোলা হলে অন্য মামলায় আবার 2 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। গত 15 ডিসেম্বর রাজধানীর উত্তরা এলাকা থেকে বিতর্কিত সাবেক এমপি নিজামুদ্দিন নদভীকে আটক করে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে সরকার পতনের পর চট্টগ্রামের একাধিক থানায় মামলা হয়েছে। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার দেশ ছেড়ে পালিয়ে যাবার পর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের গ্রেপ্তার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এই বিতর্কিত সাবেক এমপিকে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগ সরকার পালিয়ে গেলেও অনেক প্রভাবশালী বা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এমন অনেকেই দেশ ছেড়ে পালাতে পারেনি, কারণ শেখ হাসিনা হঠাৎ করেই দেশ ত্যাগ করেছে। এ কারণে অনেকে কল্পনাও করতে পারেনি যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবে। এই পালিয়ে যাবার পর অনেক
অনেকেই দেশে থেকে ধরা পড়ছে, আর এদেরকে রিমান্ডে নেওয়া হচ্ছে বা গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে তাদের যে শাস্তি হয় অনুযায়ী জেলহাজতে রাখা হচ্ছে বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের বিচার কাজ শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তাদেরকে দেশের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তুলে তাদের মানবতাবিরোধী অপরাধের ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।